আমার বাবা মায়ের কোনো ছেলে সন্তান নেই, আর এই জন্য আমার বাবা মাকে অনেক সময় অনেক কথাই শুনতে হয়েছে। ইভেন এখনো আমার মাকে অনেকে অনেক কথা শোনায়। তবে আল্লাহর কি রহমত, আমাদের দুই বোনের ঘরে আল্লাহ দুইটা ছেলে সন্তান দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর এই দুই নাতিকে পেয়ে তো আমার বাবা অনেক বেশি হ্যাপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? একটা সত্যি কথা কি জানেন, আমার মা বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকে কেমন জানি দায়িত্বশীল হয়ে গেছে। আমি ঘরে মাছ থাকা সত্ত্বেও একটু কম দামে পেয়ে তেলাপিয়া মাছ রেখে দিলাম 1 কেজি। তো যাই হোক, আমার বাবা এখানে দুই নাতির জন্য দুইটা বল আর দুইটা গাড়ি কিনে পাঠিয়েছিল। আর এগুলো দেখে তো আয়ান অনেক বেশি খুশি হয়ে গেছিল। কোনটা রেখে কোনটা দিয়ে যে খেলবে ওই বুঝতেই পারতেছে না। আসলে ছেলে বাবুরা এই বল গাড়ি এগুলো দিয়েই খেলতে বেশি পছন্দ করে। সাথে আমার বাবা আমাদের জন্য কিছু ডালের বড়াও দিয়ে পাঠিয়েছে। ছোট ছোট এই ডালের বড়াগুলো খেতে কিন্তু ভীষণ মজার। তো পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা দুই বোন রেডি হয়ে চলে যাচ্ছি দুই ছেলেকে নিয়ে কটিয়াদির আমার বাবা মার বাসায়। আমার বাবা মার নাকি দুই নাতিকেই দেখতে খুব বেশি ইচ্ছে করতেছে। যদিও একদিন আগেই তারা এসে দেখে গেছে নাতিদের, তারপরেও নাকি ইচ্ছে করতেছে দেখতে। আর এই কথাটা শুনে তো আমি ঘুম থেকে উঠে একটু পানিও খাইনি, এমনিতেই চলে যাচ্ছি। আজকে আমাদের কপালটা অনেক বেশি ভালো ছিল, কারণ এসে একটা গাড়ি পেয়ে গেলাম, আমাদের জাতীয় গাড়ি অটো। এমনি সময় এসে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, তারপরেও গাড়ি পাওয়া যায় না। যাই হোক, আল্লাহর নাম নিয়ে দুই বোন অটোতে উঠে গেছি দুই বাবাকে নিয়ে। অনেক বাচ্চাদের দেখি গাড়িতে উঠলেই ঘুমিয়ে যায়, মানে ঝিমাতে থাকে, কিন্তু এই দুই বিচ্ছুর ঘুমানোর খবর নেই। তারা গাড়িতে বসে এদিক ওদিক তাকিয়ে ওটা দেখে। যাই হোক, আমরা কিন্তু দেখতে দেখতে কটিয়াদির চলে আসছি। আমার বাবা মা যেখানে থাকে সেই জায়গাটা কিন্তু কটিয়াদির ভূমি অফিসের ঠিক অপোজিটেই, আর অপর সাইডে আছে সুজুকি শোরুম। আমার বাবা যেখানে নার্সারি দিবে ভাবছে সেই জায়গাটা কিন্তু অনেক বেশি বড়। নার্সারি দেওয়ার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। আমরা এসে দেখি আমার বাবা আমাদের অপেক্ষায় দরজার সামনেই দাঁড়িয়ে আছে, কখন আমরা যাব আর তার নাতিদের দেখবে। প্রথমে তো আদনানকে কোলে নিতে চাইলো, কিন্তু ওই যাবে না, সেজন্য আয়ানকে কোলে নিয়ে নিছে। তো আমরা আসার পরে সবাই একসাথে খেয়ে নিলাম। তারপরে বাবা এখন হচ্ছে গাছের মধ্যে বিষ দিচ্ছে। এই পুরো জায়গাটাই পরিষ্কার করতে হবে, সেজন্য বাবা প্রথমেই ঘাসের মধ্যে বিষ দিয়ে নিচ্ছে। একটা মুহূর্ত আমার বাবার বসে থাকার সময় নেই। নাস্তা খাওয়ার পরে একটু বসতেও পারেনি, সাথে সাথেই কাজে লেগে পড়ছে। ঠিক এই জায়গাটাতেই এসে মনে হয় যদি একটা ভাই থাকতো তাহলে হয়তো অনেক ভালোই হতো। বাবার কাজে হাতে হাতে অনেকটাই হেল্প করে দিতে পারতো। তার পরক্ষণেই আবার ভাবি আসলেই কি বাবার হাতে হাতে হেল্প করে দিত। যাই হোক, আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই কিন্তু করেন। এখানে কিন্তু আমার ছোট বোন শৈশবে চলে গেছে, বসে বসে পাথর দিয়ে খেলতেছে। মায়ের বাসায় এসেই কিন্তু আমরা ভাত খেয়েছি, তারপরেও এখন আটা দিয়ে একটা চপটি বানিয়েছি, মানে চাপটি বা চটা যেটাই বলেন না কেন। আসলে আমরা এসে দেখি বাটিতে বাটিতে অনেক তরকারি রাখা আছে, কিন্তু খাওয়া হচ্ছে না। সেই জন্য ভাবলাম আটা দিয়ে চটা বানিয়ে নিই, খাওয়া হয়ে যাবে সবগুলো তরকারি। মাত্র দুইটা মানুষ খাই, সেই জন্য তরকারি খাওয়াই হয় না। এই জন্য আটার চটা বানিয়ে 3 মা মেয়ে একসাথে বসে খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।